হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম একটি নতুন পার্মানেন্ট জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। সরাসরি আমরা চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি মেনশন করা রয়েছে। দেখুন এখানে পোস্ট নেম, পে লেভেল, নাম্বার অফ পোস্ট, ক্লাসিফিকেশন অফ পোস্ট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। প্রথম পোস্টটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটি অ্যান্ড আরএস অথবা জিআইএস। এখানে পে লেভেল 6, যার স্টার্টিং স্যালারি কিন্তু 34,400 থেকে শুরু করে 1,12,400। এখানে কিন্তু একটা পোস্ট রয়েছে এসসিদের জন্য, এটা কিন্তু গ্রুপ বি এর চাকরি। এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। ফার্স্ট ক্লাস উইথ বিএসসি, সিএস, আইটি, রিমোট সেন্সিং, জিআইএস or data science, BCA or BE or BTech in computer science, computer engineering, computer technology, information technology, electronics, electronics and communication, data science, artificial intelligence। এছাড়া রয়েছে ফার্স্ট ক্লাস বিএসসি along with the পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, অথবা রয়েছে ফার্স্ট ক্লাস 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন সিএস অর আইটি। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি রয়েছে। পরবর্তী পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, এটাও পে লেভেল 6, স্যালারি 34,400 থেকে শুরু করে 1,12,400। এখানে কিন্তু ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, এটাও গ্রুপ বি এর চাকরি। এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ফার্স্ট ক্লাস 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অথবা ফার্স্ট ক্লাস বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার ইন আর্কিটেকচার ডিগ্রি। পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল, এটাও লেভেল 6, স্যালারি কিন্তু 34,400 থেকে শুরু করে 1,12,400। এখানে এসটিদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, এটাও গ্রুপ বি এর চাকরি। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস বিএসসি, সিএস, আইটি, ইলেকট্রনিক্স, BCA, BE, BTech in computer science, computer engineering, computer technology, information technology, electronics, electronics and communication, visual communication, etc. এছাড়া রয়েছে ফার্স্ট ক্লাস বিএসসি along with the ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, ডিজিটাল ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, সাউন্ড রেকর্ডিং ইত্যাদি। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে টেকনিশিয়ান ফিল্ড, এটা কিন্তু লেভেল 2 এর পে লেভেল রয়েছে, যার স্টার্টিং স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200। টোটাল ভ্যাকান্সি কিন্তু এসসিদের জন্য একটা রয়েছে, এটা কিন্তু গ্রুপ সি এর জব। এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এসএসসি or এইচএসসি or 12 in science with the 60% marks aggregated or the minimum diploma in civil engineering, draughtsman, ল্যান্ড সার্ভে, আর্কিটেকচার ইত্যাদি। এরপরে রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার, এখানে কিন্তু লেভেল 4, যার স্টার্টিং স্যালারি 25,500 থেকে শুরু করে 81,100। এখানে কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে, একটা ইউআরদের জন্য, একটা ওবিসিদের জন্য, এটা গ্রুপ সি এর জব। এখানে কিন্তু 10+2 অথবা 12 অর ইকুইভ্যালেন্ট চাওয়া হয়েছে, কিন্তু আপনাদের একটা টাইপিং স্পিড থাকতে হবে, স্পিড 80 WPM ইন শর্ট হ্যান্ড অ্যান্ড 40 বা 35 WPM টাইপিং স্পিড ইন ইংলিশ আর হিন্দি অন কম্পিউটার। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এটা লেভেল 2, যার স্টার্টিং স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200। এখানে কিন্তু এসটিদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, এটাও গ্রুপ সি এর চাকরি। এখানেও 10+2 আর এইচএস চাওয়া হয়েছে, কিন্তু কোয়ালিফিকেশন এখানে টাইপিং স্পিড আপনাদের বলা হয়েছে 35 আর 30 WPM ইংলিশ আর হিন্দি অন কম্পিউটার। এরপরে রয়েছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এটা লেভেল 2, 19,900 থেকে 63,200 টাকা স্যালারি। এখানে কিন্তু এসটিদের জন্য একটা পোস্ট রয়েছে, এটা গ্রুপ সি এর চাকরি। এখানে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তবে আপনাদের একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা হয় হেভি ভেহিকেল চালানো, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবেন। এরপরে রয়েছে কুক, এটা লেভেল 2, 19,900 থেকে 63,200 টাকা স্যালারি। এখানে কিন্তু 3টে ভ্যাকান্সি রয়েছে, ওবিসিদের জন্য একটা, এসসিদের জন্য একটা এবং এসটিদের জন্য একটা, এটাও গ্রুপ সি এর জব। এখানে বলা হচ্ছে হাই স্কুল উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন কুকারি ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট আর 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফর কুক আর বেয়ারা ইন এনি রেপুটেড হোস্টেল or organization।
পরবর্তী পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট লেভেল 1, এটা কিন্তু 18,000 থেকে শুরু করে 56,900 টাকা স্যালারি। এখানে কিন্তু টোটাল 5টা পোস্ট রয়েছে, 3টে রয়েছে ইউআরদের জন্য, একটা ওবিসিদের জন্য এবং একটা এসটিদের জন্য। এটাও গ্রুপ সি এর জব। এখানে কি চাওয়া হয়েছে, এসএসএসসি আর এইচএসসি 12 স্ট্যান্ডার্ড সায়েন্স, অর্থাৎ আপনাদের কিন্তু এইচএস পাস করতে হবে সায়েন্স নিয়ে উইথ 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কি বলা হয়েছে, ট্রেন অর ম্যাট্রিকুলেশন এসএসসি উইথ দ্য 60% মার্ক, দ্য সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, ল্যাব টেকনোলজি, আইটি ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজেশন অর ইনস্টিটিউট। এই ছিল পোস্ট ডিটেল। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেল। এখানে এজ লিমিটের কথা বলা রয়েছে। এখানের এজ লিমিট কি রয়েছে, পোস্ট ওয়াইজ এখানে এজ লিমিট কিন্তু বলা রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 28, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য 18 থেকে 28, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়ালের জন্য 18 থেকে 28, টেকনিশিয়ান ফিল্ডের জন্য 18 থেকে 28, তারপরে জুনিয়র স্টেনোগ্রাফার 18 থেকে 27 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 18 থেকে 27, ড্রাইভার 18 থেকে 27, কুক 18 থেকে 27, ল্যাব অ্যাটেন্ডেন্ট 18 থেকে 28। তবে এখানে কিন্তু আপনারা যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছেন, এসসি এসটি ওবিসি, এরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। দেখুন এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই বলা রয়েছে। আপনাদের কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটে একটা ফর্ম দেওয়া রয়েছে এই পিডিএফ এর সঙ্গে অ্যাটাচ করা, সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং তাকে হাতে কলমে ফিল করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট সহযোগে কিন্তু আপনাদের রেজিস্টার অর স্পিড পোস্টে কিন্তু সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন কাকে সেন্ড করবেন এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে। রেজিস্ট্রারকে পাঠাতে হবে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চন্দ্রবনী, দেরাদুন 248001, উত্তরাখণ্ড। এখানে কিন্তু আপনাদের অবশ্যই মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করছেন তার নাম। এখানে দেখুন লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 6 জানুয়ারি 2025। তবে যারা আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ বা নর্থ ইস্ট রিজন লাইক লাদাখ এই সমস্ত অঞ্চল থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু লাস্ট ডেট রয়েছে 13 জানুয়ারি 2025। তবে আপনাদের এজ লিমিট এবং কোয়ালিফিকেশন কিন্তু 6 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি রয়েছে দেখা যাক। এখানে কিছু নর্মাল ডিটেলস রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে রয়েছে প্রসিডিওর ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা বলা রয়েছে এখানে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি বলা রয়েছে 700 রুপিস কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেটা কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে দ্য ডিরেক্টর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুন। এটা অবশ্যই অ্যাপ্লিকেশনের সঙ্গে এই ডিমান্ড ড্রাফটটাকে পাঠাতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু নন রিফান্ডেবল। তবে যারা এসসি এসটি পিডব্লিউবিডি এবং উইমেন তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তবে জেনারেল ওবিসি ইডব্লিউএস এর মধ্যে যারা মেল ক্যান্ডিডেটস তাদের কিন্তু অবশ্যই ফুল অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে। এখানে আরও ডিটেলস রয়েছে কিছু যেগুলো আপনারা একটু দেখে নেবেন। চলে এলাম এবার সিলেকশন প্রসিডিওর অথবা এক্সাম কিভাবে হবে সেই ব্যাপারটা এখানে মেনশন করা রয়েছে। দেখুন এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে শুধুমাত্র দেরাদুনে, আর কিন্তু কোথাও হবে না। এক্সামিনেশন সেন্টার কিন্তু শুধুমাত্র দেরাদুনেই হবে। এখানে কিন্তু ক্যান্ডিডেটদের অল টাইম ইনস্টিটিউট ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে, কারণ এখানে কিন্তু এক্সাম টাইম ডেট এগুলো সব পরে মেনশন করা হবে। তবে যারা এক্সাম দিতে আসবেন তাদের কিন্তু কোনো রকম কিন্তু অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করবেন, পুরো ডিটেলস। এখানে দেখুন এক্সাম কি হবে সেটা কিন্তু বলা রয়েছে। টায়ার 1 এবং টায়ার 2 অর্থাৎ দুটো এক্সাম হবে কিন্তু এক্ষেত্রে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। মাল্টিপল চয়েস প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে সঠিক অ্যান্সার করলে, আর একটা ভুল করা মানে 1/4 নাম্বার কাটা হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং অর্থাৎ 1/4। চলুন এবার বাদবাকি ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে সেগুলো একটু দেখে নিই। এখানে কিছু নর্মাল পয়েন্ট রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে রয়েছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এখানে এক্সামিনেশনের সিলেবাস এবং কি কি থাকছে সেই ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখুন ডিফারেন্ট পোস্ট ওয়াইজ এক্সামিনেশন ডিটেলস আলাদা করে দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন থাকবে 100টা পেপার 1-এ, আর 100টা থাকবে জেনারেল অ্যাবিলিটির উপর, অর্থাৎ টোটাল কিন্তু 200টা প্রশ্ন থাকবে
3 ঘন্টা কিন্তু সময় মেনশন করা রয়েছে 200 মার্কসের। সিলেবাস কি রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি আর টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটা হিন্দি আর ইংলিশ। প্রত্যেকটাই কিন্তু 25টা কোশ্চেন থাকবে এক এক করে, অর্থাৎ 25 নম্বর করে। আর এখানে রয়েছে পেপার 2। পেপার 2তে কি এসে রাইটিং আছে ইংলিশ আর হিন্দিতে, এটা কিন্তু 1 ঘন্টা সময় দেওয়া হবে, 50 মার্কস। পরে রয়েছে টেকনিশিয়ানের ফিল্ড 2 টায়ার এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিন্তু দুটো এক্সাম হবে, টায়ার 1 এবং টায়ার 2। এখানেও কিন্তু সময় এবং মার্কস সব মেনশন করা আছে। সিলেবাস কিন্তু একই রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ। পরবর্তী রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার, এখানেও টায়ার 1 এবং টায়ার 2 দুটো এক্সাম হবে। এখানেও সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ। সময় 2 ঘন্টা 100 মার্ক, আর এখানে কিন্তু 1 ঘন্টা 50 মার্কস। এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে পোস্ট ওয়াইজ আরও সব ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। এখানে সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজের পুরো ডিটেলস দেওয়া রয়েছে, কি কি থাকবে সিলেবাসের মধ্যে। তারপরে রয়েছে সিলেবাস অফ স্কিল ট্রেড টেস্ট, সিলেবাস ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিলেবাস ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এগুলো সব ডিটেলস সিলেবাস কিন্তু মেনশন করা রয়েছে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, তারপরে সেটা প্রিন্ট করে কিন্তু হাতে কলমে ফিল করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট সহযোগে কিন্তু ওই অ্যাড্রেসে আপনাদেরকে সেন্ড করতে হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে আমার নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।